রেডি কেন? আসসালামু আলাইকুম। ব্যাকের কি অবস্থা? আশা করি ব্যাকে আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের সবচাইতে সুন্দর একটা সুপারি বাগানের মধ্যে, যেটা লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থিত আর কি। তো আমার পিছনে দেখতেছেন হে বাগান কান, দুই পাশে কি সুন্দর সারি সারি সুপারি গাছ আর মাঝখান দিয়ে একটা রোড। তো এই বাগান কান সাউনালা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ছুটি আইয়ে, আর বিদেশের তো নাকি অনেকে আইছে এই বাগান কান সাউনালা আর কি। তো চলেন আমরা করে এই বাগান কান নাই এক ঝলক ঘুরে ঘুরে দেয়। এই যে দেখতেছেন আপনারা একবারে বাগানের সৌন্দর্য, আর আমার পিছনে হচ্ছে সূর্য। অন বিকালবেলা তো এই কারণে সূর্যের আলোতে ফুটেজটা ঠিক মতো আইয়ে না। আর এই পাশটা হচ্ছে পূর্ব পাশ, আর যদি সামনের পাশ ধরাই তাহলে ঠিক এরকম দেখবেন, এই যে ঝাপসা ঝাপসা দেওয়া যাইতেছে, কারণ সূর্যের আলোটা একবারে ল্যান্সের উপরে পড়তেছে। তো এই লক্ষ্মীপুর জেলার মধ্যে সবচাইতে এটাই কিন্তু সুন্দর সুপারি বাগান। তো এই সুপারি বাগান সাউনালা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ছুটে আইয়ে সাউনালাই, এমনকি বিদেশের তো অনেকে আইসে এই বাগান সাউনালাই আই ছবি টবি তোলে ভিডিও টিডিও করে আর কি। এই যে এই পর্যন্ত আইলে এদিকে আইলে বাগানের শেষ, এই যে হচ্ছে শেষ মাথা। বাগানের এই পাশ দিয়ে একটা পুকুর আছে, আর পুকুরটা একবারে জলে টইটুম ভরে রয়েছে আর কি। চোর পুলিশ তো চোর এনে বুঝি চোর হলায়। হুম, কোনায় পুলিশ বেগুন? তাহলে এই ফোলা ভাইনাও চোর পুলিশ খেলতে হলে এই সুন্দর বাগানটার মধ্যে হান্দায় লুকায় আর কি। তাহলে বুঝেন বাগানের ঘনত্বটা কি। আর এই পাশ দিয়ে পুকুর আছে, একবারে জলে টইটুম্বুর হয়ে রয়েছে আর কি। রিসেন্টলি কিছুদিন আগে এই বাগানের মধ্যে পানি উঠছিল, তো পানি উঠার কারণে মনে করেন না এই বাগানটা ডুবে গেছিল। বর্তমানে পানি টানি কম, আর এই যেমন শুধু পুকুরে পানি আছে। এই দেখতেছেন বাগানের পাশে এই সুন্দর পুকুরটা, তো এর মধ্যে অনেকগুলো আছে যে মাছ ধরতে আছে, এই যে এই পাশ দিয়ে আছে ওখানে মাছ টাছ ধরে আর কি। আর এই জায়গার মধ্যে সময় কাটানোর মজাটাই আলাদা আর কি। আর এই যে এই পাশ দিয়ে দেখতেছেন সব সুপারি গাছ আর সুপারি গাছ। এই যে মাঝখান দিয়ে রাস্তা, তো এই এলাকার যারা আর কি মনে করেন না বাড়ি টাড়ি হারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আর এটার আড়িয়া বাড়ি সড়ক। এই যে দেখতে পাচ্ছেন পোলা ফাইনে আইয়ানা শতানি বাদনামি করতে আছে আর কি। আর এই যে সুন্দর সুন্দর গাছ। আর আরেকটা কথা হচ্ছে এই মুহূর্তে চলতে আছে সুপারির সিজন। তো প্রত্যেকটা গাছে গাছে কিন্তু একবারে সুপারিতে ভরা, প্রত্যেকটা গাছে কিন্তু সুপারি ভরা। নিচের তাই ভিডিও করার কারণে হয়তো বোঝা যায় না। এই যে এখানে সুপারি, প্রত্যেকটা গাছে গাছে সুপারি, আধা ফাঁক না আর কি এরকম। আর সিজন তো কিছুদিন পরে আর কি একবারে ভরা সিজন হইব। তো যাই আছে অনেক অনেক সুপারি আছে। যে এই জায়গার মধ্যে মনে হয় অনেকে হুন্ডা লই আয় আর কি, ফাইতার আমি শুরু করে দেয় আর কি, মানে জোর চালায়, হুলুস্তুর দেয়, কিছু রাইড মাইট দেয় আর কি। এই অবস্থা এই জায়গার। তো ফেমাস জায়গাতে আইতেই না করবে হলেন, এটা একটা স্বাভাবিক বিষয়। তো চলেন আমরা এবার ওই অন্য পাশ দিয়ে ঘুরে গেলে আমরা করে দেয়। সোনামণি বাদ দিকে যাও। তো বিভিন্ন জায়গাতে অনেকে অনেক ক্লান্তি লই এই জায়গাটার মধ্যে আইয়ে হরে আইলে তারা এই সৌন্দর্য যেই একবার মনে মনে মুগ্ধ হয়ে তার ক্লান্তি সব দূর হয়ে যায়। যদিও আর কাছে গরম লাগতে আছে, কারণ এটা তো আর এলাকার দিকে, এই কারণে আর তো মনে করেন অনেক ক্লান্ত লাগতে আছে। আর যারা নতুন হয় তারা আইতো একবার অবাক হয়ে যায়, ওরে শালার এত সুন্দর জায়গা, এটা তো আগে জানতাম না লক্ষ্মীপুরের মধ্যে এত সুন্দর একটা বাগান আছে। আর এই যে দেখতেছেন অনেকে হুন্ডা লই পায় তারা করে, এই যে দেখতেছেন ওলাইনে কিনতেছে। আর এই জায়গাটারে কয় নাইতবাড়ি রোড আর কি। আর এই নাইতবাড়ি রোডটা হচ্ছে রাখালিয়াতে একবারে খুব কাছে। আর এই নাইতবাড়ি রোডের মাথা যেটা সেটারে কয় সাইলতাতুলি বাজার। একদিকে গেছে হচ্ছে রায়পুরের রোড, অন্যদিকে হচ্ছে লক্ষ্মীপুরের রোড, আর মাঝামাঝি জায়গা দিয়ে হচ্ছে এই নাইতবাড়ির রাস্তাঘাট। এর আগেও এই জায়গার মধ্যে আরো ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আপনারা আরো সুন্দরভাবে ফুটেজ কিনে দেখতে পারবেন এই বাগানের আর কি। বুঝিনে তো প্রথমবার আইলে মনে করেন না আনাচে কানাচে জায়গায় জায়গায় যাই ভিডিও টিডিও করছিলাম আর কি, হুতি উঠতে কাটতে। তো অন্ত মনে করেন না দ্বিতীয়বার ভিডিও করা, এই কারণে মনে করেন না এতটা সৌন্দর্যভাবে ভিডিও করতেছি না, জাস্ট পেজ টু পেজ একটা ভিডিও করতেছি আর কি। তো এই যে দেখতেছেন এই জায়গার সৌন্দর্য, এই যে এই দিক দিয়ে আইলে মনে করেন না এই রাস্তার প্রথম যে জায়গাটা সেটা মেন রোড খুব কাছে। তবে মেন রোডের তাই একটু নামলে আপনারা বুঝতে পারতেন না এদিকে যেন এরকম একটা সুন্দর বাগান আছে, কিন্তু ঠিক একটু ভিতরে ঢুকলে আপনারা অবাক হয়ে যাবেন, কী রে এত সুন্দর বাগান, এটা এতদিন কই আসিল। মনে করেন না আপনারা কইবেন যে যদি জানতাম এত সুন্দর একটা বাগান আছে তাহলে তো আরও আগে আইতাম। কিন্তু এই বাগান কান বেশি বড় না, আহামরি একটা বেশি বড় না, ছোটোখাটো একটা বাগান। তবে বাগানের সৌন্দর্য একবার মুখে বলি প্রকাশ করা যাইতো না,
কারণ রাস্তার দুই পাশে একবারে সারি সারিভাবে সাজান্না সুপারি গাছ আর কি। আর মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তাটা বুঝেন না, যদি বৃষ্টি আই এই জায়গার মধ্যে তাহলে বুঝেন রাস্তাটা কি একটা মনে করেন নীল নীল কালার হয়ে যাইব। আর দুই পাশে তো পানি থইতে গেলে আরও সেই লাগতো আর কি। তবে আরও কিছুদিন আগে আইলে আর কি এই দৃশ্যটা দেখতাম, কারণ কিছুদিন আগে এই জায়গার মধ্যে রাস্তা থানিয়া ছিল বন্যার কারণে আর কি। যাই হোক, এই যে দেখতেছেন রাস্তার সৌন্দর্য। যে সুপারি বাগান গান সাউনাল্লায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অনেক দর্শনার্থী আইয়ে এই সুন্দর বাগানের মধ্যে আইসি একটু ঠান্ডা ঠান্ডা মনে লাগবো, কিন্তু আই দেই কোনো বাতাস নাই, কোনো কিচ্ছু নাই, বা আই শুধু ঘামাইতে আসি আর ঘামাইতে আসি। আর এই যে দেখতেছেন গামের ঠেলায় এই যে চুল বেগিন বেজি হুতি গেছে, দেখছেন নি। আর এই জায়গাটা হচ্ছে রাখালিয়াতে একবার খুব কাছে, সালতাতলি বাজারের পাশে হচ্ছে এই বাগানটা আর কি। একটু রাস্তাতে ভিতরে নামি আইতে হইতাম। গতবার ভিডিও দিছিলাম আর অনেকে জানতেন চাইছেন ভাই সুগারের কি অবস্থা, সুগারের কি দাম, সুগারে কেমন চলতেছে। এসব মনে করেন এতটা গুরুত্ব দিতাম না, জানতাম না। তো কেউ যদি এগিন অন জানতেন চান আর সুগারি কিনতেন চান এই এলাকাতে, তাহলে যোগাযোগ করতেন আর এই ভাইয়ের লগে। চিন্তা করতে আছি সামনে ধরে সুগারি ব্যবসা করি আমার কি। তো অনেকে যেহেতু জানতেন চান না, তার মানে অনেক কাস্টমার, তাই আমি যদি ব্যবসা বাণিজ্য করি 2-4টি আইলে লস কি, তো চিন্তা করি আমি এই ব্যবসাটা ধরিয়ে লাই। যাই হোক, কেউ যদি সুগারি লাগে আর কি কইেন, কমেন্ট করে জানায়েন। তাই জেলা বিদায়, ব্যাকে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেওয়া হইব। আল্লাহ হাফেজ। আর এই সুপারি রাজ্য কান হচ্ছে লক্ষ্মীপুরের সবচাইতে সুন্দর একখান বাগান। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুরের সবচাইতে সুন্দর একটা বাগানের মধ্যে, যেটা হচ্ছে সুপারি বাগান, যেটা সৌন্দর্য একবারে। আসসালামু আলাইকুম সবাইকে।